যে দেশে আইনে তো সুবিচার নাই। ধর্ষণ করলে হয়তোবা কি হবে, আমি কিছু টাকা পয়সা খরচ করলে হয়তোবা ধর্ষণটাকে অন্য কোনো খাতে প্রবাহিত করা যাবে। এই জন্য আপনার হচ্ছে ধর্ষণকারীরা মানে এটাকে বলা যায় যে এক প্রকার পেশা হিসাবে এখন অ্যাকসেপ্ট করে নিয়েছে। আজকে ওর সঙ্গে যে অন্যায়টা হয়েছে, ওর লাইফটা আমার মনে হয় যে আর কিছু আছে বলে অন্তত আমার জানা নেই। কেননা একটা বিবাহিতা মেয়ে, আপনার মনে করেন যে হচ্ছে আপনার আমারই যদি ওয়াইফ থাকে, আমার ওয়াইফকে যদি কেউ ধর্ষণ করে, আমি কি ওই ওয়াইফকে অ্যাকসেপ্ট করবো? আমার মনে হয় কেউই করবে না। আপনারা তো অনেক মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন কিংবা বিচার পেতে সাহায্য করেছেন। তো এই বিষয়টিকে আপনি আসলে ঘটনাটা শুনলেন কিভাবে, কি করবেন এবং কোনো কিছু করণীয় আছে কিনা তার বিচার পাইয়ে দিতে আপনাদের পক্ষ থেকে? ধন্যবাদ। আমি অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে আছি। দেখেন, বিশেষ করে ধন্যবাদ জানাবো আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন। কেননা আমাদের বাংলাদেশে আনাচে কানাচে মানে ধর্ষণটা এখন এক প্রকার বলা যায় যে পেশায় পরিণত হয়েছে। হ্যাঁ, মানে যারই মনে চায় সে ধর্ষণ করে। আর ধর্ষণকারীরাও একটা জিনিস হয়তো বা জেনেই করে যে দেশে আইনে তো সুবিচার নাই। ধর্ষণ করলে হয়তোবা কি হবে, আমি কিছু টাকা পয়সা খরচ করলে হয়তোবা ধর্ষণটাকে অন্য কোনো খাতে প্রবাহিত করা যাবে। এই জন্য আপনার হচ্ছে ধর্ষণকারীরা মানে এটাকে বলা যায় যে এক প্রকার পেশা হিসাবে এখন অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো আমি মানবাধিকারের পক্ষ থেকে এই যে বোনটা আছে আমেনা, ও হচ্ছে আপনার কিন্তু ম্যারিড পারসন। দেখেন, আজকে ওর সঙ্গে যে অন্যায়টা হয়েছে, ওর লাইফটা আমার মনে হয় যে আর কিছু আছে বলে অন্তত আমার জানা নেই। কেননা একটা বিবাহিতা মেয়ে, আপনার মনে করেন যে হচ্ছে আপনার আমারই যদি ওয়াইফ থাকে, আমার ওয়াইফকে যদি কেউ ধর্ষণ করে, আমি কি ওই ওয়াইফকে অ্যাকসেপ্ট করবো? আমার মনে হয় কেউই করবে না। তো সেই জায়গা থেকে এই যে এই বোনটাকে মনে করেন যে ধর্ষণ করা হয়েছে, আজকে সামাজিকভাবে সে হেয় প্রতিবন্ধী। আপনার মনে করেন যে এলাকাবাসী যারা আছে তারা হয়তো বা অনেকেই তার পাশে এসে দাঁড়াচ্ছে, আবার এক শ্রেণীর এলাকাবাসী কি তার বিপক্ষে যাচ্ছে, বিভিন্ন কমেন্ট করতে পারে বা এটা না এটা। এখন এই বোনটার যে হাজব্যান্ড আছে তাকে আপনি কী দিয়ে বুঝাবেন? সে হয়তো বা আজকে আবেগে পড়ে মেনে নিচ্ছে, ওকে ও ফুসলায়, কিন্তু 2 দিন পর 6 মাস পর এমনও হতে পারে এই বোনটাকে সে ডিভোর্সও দিতে পারে। তাহলে একটা মেয়ে এই দেশে ধর্ষণ হবে, সুষ্ঠু বিচার পাবে না, হাজব্যান্ডের ঘর করবে, এই ধর্ষণের বিচার না হওয়ার কারণে সে স্বামীর ঘরেও ঘর করতে পারবে না। তাহলে যাবে কোথায়? এই হতাশা নিয়ে হয়তো বা কী দেখবেন যে কোনো একটা সময় সে নিজের সুসাইড করেছে বা নিজের লাইফটা কোনো না কোনোভাবে সে শেষ করে দিয়েছে। তো আমি আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে একটা কথাই বলতে চাই যে দেখেন, মা বোন সবারই আছে, আমার নিজেরও বোন আছে। তো এই দেশে বিশেষ করে যারা কন্যা সন্তান জন্ম দিয়েছে, আমি জানি না এটা কে কোনভাবে নিবে, আমি আমার বক্তব্যটাই বলি যে যারা হচ্ছে কন্যা সন্তানের বাবা আছে, মানে কোরআনে কিন্তু একটা কথা বলা আছে যে কন্যা সন্তান হচ্ছে আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত। যে কন্যা সন্তান যে ঘরে আসে, ওই ঘরটায় আল্লাহ তাআলার রহমতে ভরে যায়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এমন হয়েছে, মানে কন্যা সন্তান যে বাবারা জন্ম দিয়েছে, আমার মনে হয় তারা সবাই পাপ করে ফেলছে। যদি পাপই না করবে, মানে আপনার হচ্ছে কন্যা সন্তান জন্ম দিয়ে সেই বাবা আবার ওই কন্যা সন্তানের মনে করেন যে হচ্ছে আপনার দায়ের বোঝা বলেন, আর ধর্ষণের বোঝা বলেন, আর অপমানের বোঝা বলেন, কাঁধে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবে। কি হবে? তার টাকা পয়সা নাই, গরিব মানুষ, সে বিচার পাবে না।